আমার ভাইজান একটু কথা বলি আপনার সাথে, যদি আপনার পরিস্থিতি ভালো না, কত কত বিঘা ছিল এবার আপনার? আমি আমি মোট প্রায় 3.5 জমি করছিলাম। আচ্ছা, তাও অনেক কত ধান কত টাকা ধান পাইতেন এবার? এবার 15 করে হইলো তো 3.45 মন পাইতাম। কি যদি আমার একা যাইতো দুঃখ ছিল না, আমার একা যাইলে দুঃখ ছিল না, অনেক কৃষকের গেছে। আমার যদি একা যাইতো আমি অনেক কৃষকের কাছে ধার চেয়ে আমি আনে খেতে পারতাম, কিন্তু শুধু আমার না তো সবার গেছে। এখন খার কাছ থেকে আমি আনবো, আর আমার কাকে বলবো? আমার শরীরে জ্বর নিয়ে আমি আসছি শুধু এক মুঠো খাবার ধান তোলার জন্য। সেই আশ্বাস নিয়ে আসছি, কিন্তু সেই ধান খেতে পারবো কিনা তাও সন্দেহ আছে, গড়ে তুলতে পারবো কিনা তাও সন্দেহ আছে। যন্ত্রণা কি বুঝাবো আপনাদেরকে, যন্ত্রণার শেষ নেই। এটা বুক চিরে যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমাদের যন্ত্রণা কি, কৃষকের যন্ত্রণা কি। এত কষ্ট করে ফসল ফলায়, আর সেই ফসল যদি এই পানিতে ভেসে যায় তখন সেই যন্ত্রণা কি হবে আপনি কি একটু বুঝতে পারেন না? আমার না, শুধু আমাদের কৃষক যারা আছে তাদের হৃদয় যদি চিরে আপনাদের দেখাতে পারতো সরকারকে, তাহলে বুঝতে যে সরকার তাদের হৃদয়ে কি আছে। আমাদের স্বপ্ন ডুবে গেছে সব পানির নিচে। আপনারা দেখেন, আপনাদের দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন আমাদের স্বপ্ন, আমাদের কষ্টের ফসল সব ডুবে গেছে। এখন কি করব আমরা তা ভেবে পাচ্ছি না। একটু নিতে পারেন নাই? কের দেওয়ার কে নিয়েছি, তাও এই রোদের কারণে শুকাইতে পারে নাই। গেরা এত লম্বা গেরা আসছে। আমাদের কষ্ট, মহিলাদের কষ্ট, ছেলেদের কষ্ট, সবার কষ্ট। গরু বাছুর তাদেরও কষ্ট হবে, শুধু আমাদের না। এই যে ডুবে গেছে এই খের, ধান আমরা পাইলাম নে, এখন গরু ছাগল পালা তো আমাদের মুশকিল হয়ে দাঁড়াবে। এত কষ্ট করে ফসল ফলানোর, কত কিছু করলাম, এই এত কষ্ট করে এই যে ফসল ফলালাম, কিন্তু এই ফসল পানির জলে ভেসে গেল। সেই কষ্ট কি আর ধরে রাখা যায়? কাকে বলবো? ভাই কৃষক শখ করে বাইঙ্গন বিচি দিছিল, সে আর বাইঙ্গন বিচি ধানটুকু খেতে পারবে না। তার কি কষ্টে, এই দেখেন না, দেখেন কত সুন্দর ছোট ধান। কৃষকের অনেক জাতের ধান দেয়, কিছু কিছু অল্প অল্প করে খাওয়ার জন্য। ওই দেখেন কৃষককে নিঃস্ব করে দিয়ে গেল। এই মানুষটি একেবারে পাগল প্রায় হয়ে গেছে। তার কত কষ্টের ফসল, সেই ফসল এখন পানির নিচে, কোনোভাবে সে মেনে নিতে পারছে না। দু চোখ দিয়ে কিন্তু অবিরাম পানি পড়ছে, এবং তার আর্তনাদ প্রতিটা মানুষের হৃদয়কে নাড়া দিবে। এভাবেই কিন্তু মাথায় হাত দিচ্ছে, এবং তার যে ফসল, সে ফসল কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। হে ভগবান, তুমি জানো, হে ঈশ্বর, একমাত্র তুমি ভরসা, এই ভরসা একমাত্র তুমি করতে পারো, আর কেউ করতে পারবে না। আমাদের লোককে যদি সরকার দাঁড়ায় তাহলে এই ধান তো তুলতে পারবেন না, ছেলে সন্তান কি খাবে? এটাই তো আমাদের কষ্টের বিষয়। এটা যদি সরকার কিছু আমাদের চাওয়া পাওয়া আমাদের সাহায্য করে, তাহলে তো আমাদের বাঁচার একটু সুযোগ সুবিধা থাকবে। আর যদি সরকার আমাদের লক্ষ্যে না দাঁড়ায়, তাহলে তো আমাদের কি যে করতে হবে। না খেয়ে আমাদের ছেলে পেলে যারা আছে প্রায় 4 থেকে 5 হাজার টাকা জমি করতে যায়, এখন যদি খাটার সময় 10 থেকে 12 হাজার যায়, কয়েক টাকার ধান পাবে সে। দেখেন, আপনারা দেখেন কি হচ্ছে, দেখেন এই যে দেখেন না,
কত ধান নষ্ট হয়ে যাচ্ছে।